আমার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু যে আমারে ঠকাইছে আপনারা তারে ক্ষমা করবেন না। আমাকে যে ঠকাইছে, আমাকে যে কষ্ট দিছে, তারে কোনোভাবেই আপনারা ক্ষমা করবেন না। তো গাইস, আজকে আপনাদেরকে একটা সিক্রেট বিষয় জানাবো যা কখনো আপনারা কল্পনাও করতে পারেননি। আরোহী মিম যখন মিরাজ খানের লাইফ থেকে চলে গিয়েছিল, তখন মিরাজ আর শায়লার সাথে গোপনে রিলেশন করেছিল। এখন বর্তমানে যখন বিষয়টি ফাঁস হয়ে যায়, তখন শায়লার সাথীকে মিরাজ খান ছেড়ে দেয়। এখন বর্তমানে শায়লা সাথীর করুণ অবস্থা। সবশেষে শায়লা সাথী যখন নিজেকে গুছিয়ে আবারও কাজে মন দেয়, তখন মিরাজ নাকি তার লাইফে আবারও ফিরে আসতে চায়। রেগে মেগে এবার কি বললেন শায়লা সাথী? একটা নাম্বার ব্লক করি, 10টা নাম্বার থেকে ফোন দেয়। অল টাইম এভাবে বিরক্ত করতে থাকে। আমি কাজের মধ্যে থাকি, যে কোনো জায়গায় থাকি, ও আমাকে এমন ভাবে ট্রিট করে যেন আমি ওর গার্লফ্রেন্ড। শুধুই তাই নয়, কখনো কখনো বাজেভাবে টাচ করেও বউ বলে সম্বোধন করেন। লিটারালি আমাকে বাজেভাবে টাচ করে এসে বলছে কি অবস্থা। তো গাইস, মিরাজের এমন কর্মকাণ্ডে শায়লা সাথীর ভক্তরা রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছেন। আর তোমরা যদি মিরাজ খান বা শায়লা সাথীর ভক্ত হয়ে থাকো, তোমরা অবশ্যই তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবা।